গত ভিডিওতে দুঃখের কবিতা ছিল, আর এটাতেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টসের জীবনে আনন্দ দেখতে পারে না। তো আজকে আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। শুরুতেই কথক তাদের জীবনের বর্ণনা দিয়েছেন। আমাদের ডান পাশে ধস, আমাদের মায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। না, কথক কোথাও বেড়াতে যায়নি। এটা যুদ্ধক্ষেত্রের অ্যাকচুয়াল ডেসক্রিপশন। চারদিকে যুদ্ধ, কোথাও যাওয়ার নেই। পরের মুহূর্তটা বাঁচবে কিনা সেই প্রশ্ন নিয়ে মানুষ ঠিক এই রকমই অনুভব করে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এটা কবিতার সবচেয়ে হার্টব্রেকিং লাইন, কারণ শিশু মানে ভবিষ্যৎ, শিশু মানে সম্ভাবনা। বেসিক্যালি এটা এমন একটা পৃথিবী যেখানে সামনে কোনো পথ নেই, পিছনে কোনো ঘর নেই, আর যে ভবিষ্যৎ থাকার কথা ছিল সেটাও নীরব হয়ে পড়ে আছে। এরপরই আসে প্রশ্নটা, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এত কিছুর পরেও কি শুধু শুয়ে পড়ব? উত্তর দেন কবি নিজেই। আরও বেঁধে বেঁধে থাকি। তো যখন সব শেষ হয়ে যায়, একসাথে থাকাটাই মানুষের শেষ আশ্রয় হয়ে ওঠে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। ইতিহাস নেই মানে যাদের হারানো আর সংগ্রাম নিয়ে পৃথিবী খুব একটা ভাবে না। ইতিহাসে লেখা থাকে শুধু রাজা মহারাজার কথা, যুদ্ধ জয়ের কথা, কিন্তু যে মানুষটা সব হারিয়ে রাস্তায় হাঁটছিল তার নাম কোথাও নেই। আমরা ভিখারি 12 মাস। এটা টাকার কথা না, এটা মর্যাদার কথা, অধিকারের কথা। এই করুণ হতাশার মধ্যে তারা ভাবে পৃথিবী হয়তো মরে গেছে, কিন্তু তারপরেও কয়েকজন মানুষ বেঁচে আছে, আর সেই মানুষগুলো একসাথে থাকলেই বেঁচে থাকার শক্তিটা আবার ফিরে আসে। কোনো হ্যাপি এন্ডিং নেই, এটাই রিয়েল লাইফ। বেশিরভাগ সময় কোনো বড় সমাধান আসে না, কিন্তু পাশে একজন মানুষ থাকলে সময়টা একটু কম ভয়ের লাগে। এখন মাথায় বোমারু না থাকলেও তোমার মাথার ওপর মাধ্যমিক আছে, এবং তোমার নামটা ইতিহাসে থাকবে কিনা সেটা এখন সম্পূর্ণ তোমার হাতে। সি ইউ ক্লাস ইন নেক্সট ভিডিও। আশা করি সেটা একটু কম দুঃখের হবে, আশা করি।